হরে কৃষ্ণ। ইসকন শ্রী শ্রী রাধা গোবিন্দ টেম্পল ম্যাঙ্গালুরু থেকে সকল মাতাজি এবং প্রভুজিদের আমাদের আজকের পঞ্চদশতম দিনে পঞ্চদশতম অধ্যায়তে সুস্বাগতম। শ্রী শ্রী রাধা গোবিন্দ টেম্পল ম্যাঙ্গালুরু তরফ থেকে আমরা 18 দিনে 18 অধ্যায়ের ভগবদ গীতা অধ্যয়ন করছি। শ্রী শ্রী রাধা গোবিন্দ জি কি জয়। আমি ভিডিওটা অফ করে দেব কারণ আমার নেটওয়ার্কের খুব সম্ভবত একটু প্রবলেম হচ্ছে। আওয়াজ শোনা যাচ্ছে কিনা এবং স্ক্রিন দেখা যাচ্ছে কিনা সেটা আমাকে চ্যাট বক্সে মেসেজ করে লিখে পাঠাবেন। আমরা মঙ্গলাচরণ দিয়ে শুরু করব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরুভে নমঃ। श्रीचैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वापदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांतो श्री राधा कांतो नमस्तुते। तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य वच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। श्रीला प्रभुपाद की जय, श्रीला गुरु महाराज की जय। ভগবান আজকে আমাদেরকে তার ধামের ব্যাপারে জানাবে এবং আমরা কোথায় আছি কিভাবে আছি সেই সব ব্যাপারে জানাবেন। আজকের পঞ্চদশ অধ্যায় এবং অধ্যায়ের নাম হচ্ছে পুরুষোত্তম যোগ। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। प्रथम श्लोक। श्री भगवानुवाच ऊर्ध्वमूलम् अधः शाखम् अश्वत्थं प्राहुरव्ययम् छन्दांसि यस्य पर्णानि यस्तं वेद स वेदवित्। श्री भगवानुवाच ऊर्ध्वमूलम् अधः शाखम् अश्वत्थं प्राहुरव्ययम् छन्दांसि यस्य पर्णानि यस्तं वेद स वेदवित्। পরমেশ্বর ভগবান বললেন ঊর্ধ্ব মূল ও অধ শাখা বিশিষ্ট একটি অব্যয় অশ্বত্থ বৃক্ষের কথা এখানে বলা হচ্ছে। বৈদিক মন্ত্রসমূহ সেই বৃক্ষের পত্রস্বরূপ। যিনি এই বৃক্ষটিকে জানেন তিনি বেদজ্ঞ। আমরা ডান দিকে একটা ছবি দেখতে পাচ্ছি। সেই ছবিতে একটি অশ্বত্থ গাছ রয়েছে এবং গাছটি অদ্ভুত, কারণ আমরা দেখতে পাচ্ছি যে তার যে শিকড় বাকড় রয়েছে সেটা ওপর দিকে এবং গাছটা নিচের দিকে আসছে এবং ডান দিকে বাম দিকে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। তো কথা হচ্ছে আমরা কি এরকম গাছ, এই ছবিটার মতন গাছ কোথাও দেখতে পাই? এই ছবির মতন গাছ আসলেই আমরা দেখতে পাই না। কিন্তু এই গাছটা যদি কোনো জলাশয়ের পাশে থাকে তাহলে হয়তো সেই জলাশয়ের জল স্থির থাকলে আমরা এরকম উল্টো একটা গাছের
প্রতিবিম্ব দেখতে পারি সেই জলাশয়ের মধ্যে। কিন্তু প্রতিবিম্বটা কতক্ষণ দেখতে পারবো? সেটা কি স্থায়ী? না, সেটা স্থায়ী নয়, সেটা অস্থায়ী। কারণ সেই হাওয়া আসলে জলটা একটু নাড়াচাড়া হলেই কিন্তু সেই প্রতিবিম্বটা আর আমরা দেখতে পারবো না। তো ঠিক সেরকমই আমরা উল্টো হয়ে কি থাকতে পারবো? আমরা বাঁদিকে একটি ছবি দেখতে পাচ্ছি, উল্টো হয়ে ঝুলে রয়েছে, আমরা কতক্ষণ থাকবো? চিরস্থায়ী হয়ে কিন্তু এভাবে থাকতে পারবো না, খুব অল্প সময়ের জন্য। তো এটা কেন উদাহরণ দেওয়া হয়েছে সেটা আমরা আগামীতে দেখব। তো ভগবান প্রথম শ্লোকে বলছেন যে এই উল্টো বৃক্ষটাকে যারা জানবে তারাই বেদজ্ঞ। কেন বলছেন? কারণ যারা জানবে তারাই এই পৃথিবীটাকে একটা সেতুর মতন ব্যবহার করবে। এই মানব জন্ম পাওয়ার পরে এই পৃথিবীটাকে তিনি একটা সেতুর মতন ব্যবহার করে তার নিজ গৃহে ভগবানের কাছে, ভগবানের ভগবত ধামে পৌঁছতে পারবে। দ্বিতীয় নম্বর শ্লোকে ভগবান বলছেন, অধশ্চোর্ধ্বং প্রসৃতস্তস্য শাখা গুণা প্রবৃদ্ধা বিষয়া প্রবলাঃ অধশ্চ মূলানি অনুসন্ততানি কর্মানুবন্ধীনি মনুষ্য়া লোকে। अधश्चोर्ध्वं प्रसृतस्तस्य शाखा गुणा प्रवृद्धा विषया प्रबलाः अधश्च मूलानि अनुसन्ततानि কর্মানুবন্ধীনি মনুষ্যা লোকে। এই বৃক্ষের শাখা সমূহ জড়া প্রকৃতির তিনটে গুণের দ্বারা পুষ্ট হয়ে অধোদেশ ও ঊর্ধ্বদেশে বিস্তৃত হচ্ছে, এবং ইন্দ্রিয়ের বিষয়সমূহই হচ্ছে এই শাখাগণের পল্লব। এই বৃক্ষের মূলগুলি তদদেশে প্রসারিত এবং সেগুলি মনুষ্য লোকে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ। তো আমরা প্রথম ছবিটা আরেকবার দেখে নিই। এই যে বৃক্ষটি কিভাবে পুষ্টি পাচ্ছে, কোথা থেকে? প্রকৃতির তিনটে গুণের দ্বারা পুষ্টি পাচ্ছে এবং চারিদিকে বিস্তৃত হচ্ছে। তোমরা আমরা একদিকে দেখছি মুক্তি, আরেকদিকে দেখছি যে বিভিন্ন বেদের যে গানগুলো রয়েছে, মন্ত্র রয়েছে, সেগুলো একদিকে আমরা দেখতে পাচ্ছি যে পুণ্যকর্ম, আর একদিকে আমরা দেখতে পাচ্ছি বিকর্ম। বিকর্মর দিকে আমরা দেখতে পাচ্ছি ইন্দ্রিয় তৃপ্তি। তারপরে এখানে একজনকে দেখতে, বিকর্ম যেহেতু, এখানে দেখতে পাচ্ছি তরোয়াল ছুরি টুরি হাতে নিয়ে কিছু করছে। তারপরে আবার তার মধ্যে আবার রয়েছে কেউ ভগবানের পুজো অর্চনা করছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে যজ্ঞ করছে। আবার এখানে আমরা ব্যবসা বাণিজ্য দেখতে পাচ্ছি। এখানে কেউ তীর ধনুক দিয়ে পশু হত্যা করার চেষ্টা করছে। বিভিন্ন সবকিছু জড়া জগতে যা কিছু আছে সবকিছুই এই উল্টো বৃক্ষটির মধ্যে রয়েছে, এবং এই উল্টো বৃক্ষটি পুষ্টি পাচ্ছে এই প্রাকৃতির তিনটে গুণের দ্বারা, যার জন্য সে তিনটে গুণের দ্বারা যত কর্ম হচ্ছে তত এটা বিস্তৃত হচ্ছে, তত বড় হচ্ছে। এখন বলছেন এই এই বৃক্ষের স্বরূপ এই জগতে উপলব্ধ হয় না, এর আদি অন্ত ও স্থিতি যে কোথায় সেটা কেউ বুঝতেও পারে না। কিন্তু তীব্র বৈরাগ্য রূপ অস্ত্রের দ্বারা দৃঢ় মূল এই বৃক্ষকে ছেদন করে সত্য বস্তুর অন্বেষণ করাই হচ্ছে আমাদের কর্তব্য। এবং ছেদন করলে
আমরা যেখানে গমন করতে পারি, সেই ভগবত ধামে গমন করলে পুনরায় আর এই জরা জগতে, এই বৃক্ষে আমাদের ফিরে আসতে হবে না। তাই ভগবান বলছেন, শরণাতীত কাল হতে যার থেকে সমস্ত কিছু প্রবর্তন ও বিস্তৃত হয়েছে, সেই আদি পুরুষের শরণাগত হও। এখন আমরা দেখে নেব আধ্যাত্মিক জগৎ বা ভগবানের কাছে পৌঁছলে যে জগৎ, সেই জগৎ আর বস্তুগত আমাদের এই জড়া জগতের বিষয়ে পার্থক্যটা কি। আধ্যাত্মিক জগৎ হচ্ছে স্থায়ী এবং অনন্ত, আর আমাদের জড়া জগৎ এটা বাস্তব, আমরা এখানে রয়েছি, কিন্তু এটা অস্থায়ী। ঠিক সেই প্রতিবিম্বটা কতটুক সময় আমরা দেখতে পাই, ঠিক সেই রকম এই জগৎটা হচ্ছে অস্থায়ী, কিছু সময়ের জন্য। ভগবানের আধ্যাত্মিক জগতে সত্য ভালোবাসা রয়েছে, আর এই জড়া জগতে খালি আমাদের লালসা। আসল ভালোবাসা এখানে দেখা যায় না বা হয় না। একটাই হতে পারে, সেটা হচ্ছে ভগবানের সাথে যে সম্পর্ক, সেটাই আসল ভালোবাসা। ভগবানের যে আধ্যাত্মিক জগৎ, সেখানে সত্যিকারের সুখ, এবং সেটাই হচ্ছে চিরস্থায়ী। আর জড়া জগতে আমাদের, আমরা বলতে পারি যে আমি সুখে আছি, কিন্তু সেটা সাময়িক সুখ বা স্বল্পস্থায়ী। ভগবানের সাথে আমাদের যে সম্পর্ক, সেটাই হচ্ছে সত্যিকারের সম্পর্ক। আর জড়া জগতে আমরা এসছি, কোনো না কোনো পরিবারে আছি, সেটা সাময়িক বা অস্থায়ী। এই দেহটা ছেড়ে দিলে তারপরে আর সেই পরিবারের লোকজনদের সাথে আর কোনো সম্পর্ক কিন্তু থাকবে না, কারণ এটা অস্থায়ী। যতটুক সময় আমরা এই জড়া জগতে এই দেহের মধ্যে আছি, তখনই পারস্পরিক সম্পর্ক থাকবে একে অপরের সাথে। ভগবানের আধ্যাত্মিক জগতে কোনো দুঃখ নেই, আর বস্তুগত জগতে আমাদের দুঃখ লেগেই রয়েছে। জন্ম মৃত্যু জরা ব্যাধি চলছেই। ভগবানের আধ্যাত্মিক জগতে এই যে জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই যে সমস্যা, এই সমস্যা কিছুই নেই। আর এই চারটি সমস্যা যেহেতু বাস্তব সমস্যা, যার জন্য এই সমস্যাগুলো একমাত্র আমাদের এই বস্তুগত জগতেই রয়েছে, আর কোথাও কিন্তু এই জন্ম মৃত্যু জরা ব্যাধির যে সমস্যা, এই সমস্যা শুধু এই জগতেই রয়েছে। ভগবানের জগতে এই সমস্যা নেই। তাহলে আমরা বলতে পারি ভগবানের সাথে আমাদের যে সম্পর্ক, সেটাই হচ্ছে পার্মানেন্ট সম্পর্ক, শাশ্বত সম্পর্ক, এবং সেটা একমাত্র সম্পর্ক যেটা স্থায়ী। হ্যাঁ, কিছুদিন পরে কিন্তু সেই সম্পর্কটা ভেঙে যাবে না। আমরা নিজেরা জোর করে ভগবানের কাছ থেকে পালিয়ে চলে আসলেও কোথাও না কোথাও সম্পর্কটা কিন্তু রয়েছে, কারণ তিনি আমাদের বীজদাতা পিতা। এখন ভগবান বলছেন 5 নম্বর শ্লোকে, নির্মাণ মোহাজিত সঙ্গ দোষা আধ্যাত্ম নিত্যা বিনিবৃত কামঃ দ্বন্দ্বৈর্বিমুক্তাঃ সুখ দুঃখ সমনের গচ্ছান্ত্যমূঢ়াঃ পদম অব্যয়ম তৎ। নির্মাণ মোহাজিত সঙ্গ দোষা আধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামঃ দ্বন্দ্বৈর্বিমুক্তাঃ সুখ দুঃখ সমনের গচ্ছান্ত্যমূঢ়াঃ পদম অব্যয়ম তৎ। যারা অভিমান ও মোহ শূন্য, সঙ্গ দোষ রহিত, নিত্য অনিত্য বিচার পরায়ণ, কামনা বাসনা বর্জিত, সুখ দুঃখ আদি দ্বন্দ্ব সমূহ থেকে মুক্ত এবং মোহমুক্ত, তারাই সেই অব্যয় পদ লাভ করতে পারেন।
কোন অব্যয় পদ? অব্যয় পদ হচ্ছে ভগবানের কাছে, ভগবানের ভগবত ধামে পৌঁছনো। এখন ভগবান বলছেন তার ধামের ব্যাপারে, না তদ্ভাসায়তে সূর্যো না শশাঙ্কো না পাবকः यद्गात्वा न निवर्तन्ते तद्धामा परमं मम। न तद्भासयते सूर्यो न शशाङ्को न पावकः यद्गात्वा न निवर्तन्ते तद्धामा परमं मम। সূর্য, চন্দ্র, অগ্নি বা বিদ্যুৎ আমার সেই পরম ধামকে আলোকিত করতে পারে না। সেখানে গেলে আর জড় জগতে ফিরে আসতে হয় না। আমরা ভগবানের বিশ্বরূপে কি দেখেছিলাম? ভগবানের বিশ্বরূপে অর্জুন বলেছিলেন যে একই সময় একই আকাশে যদি লক্ষ লক্ষ সূর্য একসাথে উদিত হয়, সেটাও ভগবানের বিশ্বরূপের যে আলো তার কাছে যৎকিঞ্চিৎ সামান্য বলে মনে হবে। লক্ষ লক্ষ সূর্য ভগবানের জ্যোতির কাছে সামান্য। তাই ভগবান বলছেন যে ভগবানের ধাম আলোকিত করার জন্য কোনো সূর্য, কোনো চন্দ্র, কোনো অগ্নি বা বিদ্যুৎ দরকার পড়ে না। সেটা নিজের থেকেই অনেক 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 বেশি আলোকিত, যত আমরা ধারণাও করতে পারি না তার থেকেও বেশি আলোকিত। এবং সেখানে গেলে, ভগবানের কাছে একবার পৌঁছলে আর এই জড় জগতে ফিরে আসতে হয় না। এবং ভগবানের ভগবত ধামে, ঠিক আছে, যে ভগবানকে যেই রূপে চায় সে কিন্তু ভগবানকে সেই রূপেই পেতে পারে। কারণ ভগবানের প্রতিটা লীলা একই সময় একসাথে অনেক অনেক জায়গায় চলছে। আমাদের এই জগতে হয়তো আমরা এখন ভগবানের লীলার ব্যাপারে পড়ছি, জানছি, কিন্তু অন্য কোনো এক জায়গায় হয়তো ভগবান এখন ঠিক এই ছবিটার মতন কোনো এক লীলায় রয়েছে, অথবা এই ছবিটার মতন কোনো এক লীলায় রয়েছে, অথবা এই ছবির মতন কোনো এক লীলায় রয়েছে। তো ভগবানের যে লীলা সেটা আসলেই বোঝা খুব কঠিন, কিন্তু আমরা আমাদের স্বল্প বুদ্ধি নিয়ে যতটুকু জানতে পারি সেই ততটুকু জেনেই সেটাই পুরো আমাদের হৃদয়ঙ্গম করে নিতে হবে এবং সেটাকে তালাবন্দি করে সেই পথেই চলতে হবে। এখন ভগবান বলছেন মামাইবাংসো জীবা লোকে জীবা ভূতা সনাতনঃ মনঃষষ্ঠানীন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি। 7 নম্বর শ্লোকে ভগবান বলছেন মামাইবাংসো জীবা লোকে জীবা ভূতাঃ সনাতনঃ मनः शास्त्रानीन्द्रियाणि প্রকৃতিস্থানি কর্ষতি। এই জড় জগতে বদ্ধ জীব সমূহ আমার সনাতন বিভিন্ন অংশ। যারা এই জড়া প্রকৃতির বন্ধনে আবদ্ধ হয়, তারা জড়া প্রকৃতিতে আবদ্ধ হওয়ার ফলে তারা মন সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতিরূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে। তাহলে ভগবান বলছেন যে আমরা ভগবানের যে সনাতন বিভিন্ন অংশ, এবং এই জড়াজগতে আসার পরে আমরা যদি ভগবানকে স্মরণ না করে আমরা মায়াদেবীর জালে যদি আটকে যাই, মায়াদেবী সব সময় রেডি, তার জাল বিছিয়ে রেখেছে, খালি আটকালেই হলো। একবার আটকে গেলে এমন কর্ম করাবে, সেই কর্মের ভোগ করার জন্য
আবার জন্মগ্রহণ করতে হবে, আবার মানে একটার পর একটার পর একটা আমরা পুরোপুরি আবদ্ধ হয়ে যাব। তাই ভগবান বলছেন যে মন সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা তারা কঠোর সংগ্রাম করে। সত্যিই তো, আমরা জড়া জগতে আসার পরে এই মায়ার বন্ধনে জড়িয়ে যাওয়ার ফলে আমরা কিন্তু আমাদের ইন্দ্রিয় এবং মন নিয়ে কঠোর সংগ্রাম করেই চলেছি। তো ভগবানের বিভিন্ন অংশ ভগবান বলেছেন, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি, ধরে নিন এটা সমুদ্র দেখতে পাচ্ছি, অল্প ছোট্ট ছবিতে একটা সমুদ্র দেখছি এবং সমুদ্রের এক বিন্দু জল। তো সমুদ্র কিন্তু বিশাল, সমুদ্রের কিছু কিছু গুণ রয়েছে, সেটা হচ্ছে মানে অনেকগুলোই গুণ রয়েছে, সেখানে আমি জাস্ট একটা গুণ বলছি। সমুদ্রের জল কিন্তু লবণাক্ত, এবং এক বিন্দু জল বের করে টেস্ট করি সেটাও কিন্তু লবণাক্তই লাগবে, নোনাই লাগবে। কিন্তু সমুদ্র তো বিশাল আকারের, সেই বিশাল আকারের সমুদ্রের মধ্যেও কিন্তু বিশাল বিশাল জাহাজ ডুবে যেতে পারে, কিন্তু একটা বিন্দু জলের মধ্যে কিন্তু জাহাজ ডুবতে পারে না। তাহলে কথা হচ্ছে যে ভগবানের অংশ আমরা, আমরা সেই বিন্দু, এক বিন্দু জলের মতন। তো গুণে সমান হলেও আকারে কিন্তু আমরা ভগবানের সমান নই, যেটাকে বলে হয়, চৈতন্য মহাপ্রভু বলে গেছেন, অচিন্ত ভেদ অভেদ তত্ত্ব। আরো একটা উদাহরণ রয়েছে, সেই উদাহরণ হচ্ছে আগুন বা আগুনের ফুলকি। আগুনের রং, আগুনের মধ্যেও একটা তাপ রয়েছে, সেই ফুলকির মধ্যেও তাপ রয়েছে, কিন্তু একটা ফুলকি আম, ছোট কোনো কোনো জামা কাপড়ের মধ্যে পড়লে একটুখানি হয়তো পুড়ে একটু ফুটো হয়ে গেল, কিন্তু একটা বিশাল বড় বাড়িকে জ্বালিয়ে পুড়িয়ে দিতে পারে না। এবং একই কোয়ালিটি সেই ফুলকির মধ্যে রয়েছে, আকারে বেশি না দেখে জামা কাপড়ে একটুখানি ছিদ্র হতে পারে, কিন্তু বিশাল আকারের আগুন, তার যে আকার বিশাল, যার জন্য সে অনেক অনেক বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে পারে। তো জীবন্ত সত্তা গুণমনে একই, তবে পরিমাণে এক নয়। ঠিক আছে? এবং ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন সচ্চিৎ আনন্দ, মানে শাশ্বত জ্ঞান এবং আনন্দ। সেটাই বলা হচ্ছে যে আমাদের মধ্যেও ভগবানের যে কোয়ালিটি সেগুলো আছে, যে গুণগুলো সেগুলো আছে, একটু হলেও আছে। ভগবান যেরকম প্রতিটা জীবের প্রতি সমভাবাপন্ন, কিন্তু ভগবান, কেউ যদি ভক্তি দিয়ে ভগবানকে ডাকে, ভগবান কিন্তু তার কাছে সাথে সাথেই বিকে যায়। তো সেই ভগবানের যে আমাদের প্রতিটা জীবের প্রতি ভালোবাসা, তো প্রতিটা জীবের মধ্যেও কিন্তু ভগবানের সেই ভালোবাসা, ভগবানের জন্য ভালোবাসা একটু হলেও রয়েছে, কিন্তু সেটা সেই ধুয়োর দ্বারা যেরকম অগ্নি ঢাকা থাকে, ঠিক সেই রকম ধুয়ো দিয়ে তারা নিজেদেরকে ঘিরে রাখে এবং তারা ভগবানকে চিনতে জানতে চায় না। অষ্টম শ্লোক। शरीरं यद् अवाप्नोति यच्चप्यक् शरीरं यद् अवाप्नोति यच्चप्युक्ताक्रमात्तीश्वरः गृहत्वैतानि संयति वायुर्गन्धन् इवाश्रयात् शरीरं यद् अवाप्नोति यच्चाप्युक्ताक्रमात्तीश्वरः गृहीत्वैतानि संयति वायुर्गन्धात् इवाश्रयात्। বায়ু যেমন ফুলের গন্ধ নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারে,
তেমনি এই জড়জগতে আমাদের দেহের মধ্যে যে জীব রয়েছে, যে আত্মা রয়েছে, সেই আত্মা এক শরীর থেকে অন্য শরীরে গিয়ে প্রবেশ করতে পারে। তো এখানে বলা হচ্ছে তেমনি এই জড় জগতের দেহের ঈশ্বর জীব এক শরীর থেকে অন্য শরীরে তার জীবনের বিভিন্ন ধারণাগুলিও নিয়ে যেতে পারে। কারণ আমাদের আত্মা যখন এক দেহ ছেড়ে আর এক দেহতে প্রবেশ করে, বায়ু যেরকম গন্ধ নিয়ে যায়, আত্মা কি নিয়ে যায় সাথে করে? মন, বুদ্ধি এবং অহংকার। 10ম শ্লোক। উক্রামন্तं স্থিतं ভাপি ভুঞ্জাनं वा गुणान्वितं विमूढनानुपश्यन्ति पश्यन्ति ज्ञानाचक्षुषः। उत्क्रामन्तं स्थितं भापि भुञ्जनं वा गुणान्वितं विमूढनानुपश्यन्ति পশ্যন্তি জ্ঞানাচক্ষুষঃ। মূঢ় লোকেরা দেখতে পায় না কিভাবে জীব যে দেহ ত্যাগ করে অথবা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে কিভাবে তার পরবর্তী শরীর সে উপভোগ করে, কিন্তু জ্ঞান চক্ষু বিশিষ্ট ব্যক্তিগণ সমস্ত বিষয় দেখতে পান। 11 শ্লোক। यतन्तो योगिनश्चैनं पश्यन्त्यात्मानि अवस्थितां यतन्तोऽपि अकृतात्मानो नैनं पश्यन्ति चेतसः। यतान्तो योगिनश्चैनं पश्यन्ति आत्मान्यवस्थितं यतान्तोऽपि अकृतात्मानो নৈনাম পশ্যন্তি অচেতসঃ। আত্মজ্ঞানে অধিষ্ঠিত যত্নশীল যোগীগণ এই তত্ত্ব দর্শন করতে পারেন, কিন্তু আত্মতত্ত্ব জ্ঞান রহিত অবিবেকীগণ যত্নপরায়ণ হয়েও এই তত্ত্ব অবগত হতে পারে না। 13 শ্লোক। गम आविश्य च भूतानि धरायां याहम् ओजसा पुष्णामि चौषधिः सर्वा समो भूत्वा रसत्मखः। गम आविश्य च भूतानि धरायां याहम् ओजसा पुष्णामि चौषधिः सर्वः সমো ভূত্বা রসাত্মকঃ। ভগবান এখন বলছেন যে আমি পৃথিবীতে প্রবিষ্ট হয়ে আমার শক্তির দ্বারা সমস্ত জীবদের ধারণ করি এবং রসাত্মক চন্দ্র রূপে ধান, যব আদি ঔষধি পুষ্ট করছি। তাহলে ভগবান বলছেন আমরা যে বেঁচে আছি তার কারণও ভগবান নিজেই, এবং আমরা যে আহার, আমরা যে খাদ্য গ্রহণ করছি সেটাও কিন্তু ভগবান নিজেই পুষ্টি করছেন। এখন ভগবান বলবেন আমাদের মধ্যে কি কি রূপে আছেন। अहं वैश्वानरो भूत्वा प्राणिनं देहमाश्रितः प्राण अपाना संयुक्ताः पचामि अन्नं चतुर्विधम्। 14 নম্বর শ্লোক। अहं वैश्वानरो भूत्वा प्राणिनं देहमाश्रितः প্রাণ আপানা সমায়ুক্তাঃ পচামি অন্নম চতুর্বিধম। ভগবান বলছেন আমি জঠরাগ্নি রূপে প্রাণীগণের দেহে আশ্রয় করে প্রাণ ও অপান বায়ু সংযোগে 4 প্রকার খাদ্য পরিপাক করি। আমরা যে খাদ্য আহার করি সেটা হচ্ছে 4 প্রকার। কিছু আমাদের গিলে খেতে হয়, কিছু চাবিয়ে খেতে হয়, কিছু চুষে খেতে হয়, কিছু চেটে খেতে হয়। সেই 4 প্রকার খাদ্য আমাদের মধ্যে
যে আমরা যে আমাদের মধ্যে যে হজম শক্তি বা যে পচন হচ্ছে সেটাও কিন্তু ভগবানের জন্যই হচ্ছে। এটা খুব ইম্পর্টেন্ট শ্লোক, পঞ্চদশ শ্লোক। সর্বস্য চাহম হৃদি সন্নিবিষ্ট মতা স্মৃতির জ্ঞানম অপোহনম চ বেদাশ্চ সর্বৈর অহম এব বেদ্য বেদান্ত কৃদ্বেদবিদ এব চাহম। सर्वस्य चाहं हृदि सन्निविष्टो मता स्मृतिर्ज्ञानम् अपोहनं च वेदाश्च सर्वैरहम् एव वेद्यो वेदान्तकृद्वेदविद् एव चाहम्। ভগবান বলছেন, আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত আছি। কি রূপে অবস্থিত আছে? পরমাত্মা রূপে অবস্থিত আছে। এবং আমার থেকেই স্মৃতি, তাহলে আমাদের মধ্যে যে স্মৃতিচারণ সেটাও কিন্তু ভগবানের থেকেই আসে। আমাদের মধ্যে যে জ্ঞান সেটাও ভগবানের থেকে আসে, এবং যে বিলোপ আমরা যে ভুলে যাই সেটাও কিন্তু ভগবানই আমাদেরকে ভুলিয়ে দেয়। আমি সমস্ত বেদের জ্ঞাতব্য, এবং আমি বেদান্ত কর্তা ও বেদবিদ। আমরা দেখতে পাচ্ছি সকলের মধ্যেই ভগবান পরমাত্মা রূপে রয়েছেন। এবং যে সমদর্শিনা, যে পণ্ডিতা সমদর্শিনা, যে জ্ঞানী, যে জ্ঞান লাভ করেছে, এবং যে পণ্ডিত, উচ্চ মাপের পণ্ডিত, সে কিন্তু একটা চণ্ডাল, একজন ব্রাহ্মণ, হাতি, গাভী এবং কুকুর সবার মধ্যেই পরমাত্মাকে দর্শন করেন। আমাদেরকেও সবার মধ্যে পরমাত্মা দর্শন করতে হবে, এবং ভগবান শ্রীকৃষ্ণকে লক্ষ্য করে আমাদের এই জীবনে চলতে হবে। তাহলেই আমাদের এই জীবনটা সার্থক হবে। শ্লোক নাম্বার 19। यो माम् एवम् असम्मूढो जानति पुरुषोत्तमं स सर्वविद् भजति मां सर्वभावेन भारत। यो माम् एवम् असम्मूढो जानति पुरुषोत्तमं स सर्वविद् भजति मां सर्वभावेन भारत। হে ভরত, যিনি নিঃসন্দেহে আমাকে পুরুষোত্তম বলে জানে, তিনি সর্বজ্ঞ, এবং তিনি সর্বতোভাবে আমাকে ভজনা করেন। এবং ভগবানের ভজনা করার জন্য আমরা কি করতে পারি? ভগবানের নাম জপ কীর্তন। এবং কিভাবে করব? জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা ভগবানের কথা শুনলাম, আজকে পঞ্চদশ অধ্যায় অবধি শুনে নিলাম। এখন আমাদের কি করতে হবে? আমাদেরকে শাস্ত্রে কখনো সন্দেহ করা চলবে না, শাস্ত্রে বিশ্বাস রাখতে হবে, এবং কখনো ঈশ্বরকেও সন্দেহ করা চলবে না। আমরা যেন কখনোই না বলি যে ভগবান কেন দেখছে না, ভগবান দেখছে। এবং আমাদের আজকে যদি আমরা অসুবিধায় রয়েছি, সেই অসুবিধাটা কিসের জন্য? আমাদের কর্মফল। এবং হয়তো সেই কর্মফল অনেক 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 বেশি, অনেক বড় রূপে আমাদের কাছে আসার ছিল, কিন্তু ভগবানের দয়ায় সেটা কম হয়ে এসছে। শ্রীলা এসে ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ তিনি বলেন, যদি কেউ কৃষ্ণের লক্ষ্য না খুঁজে বেদ অধ্যয়ন করে, তবে সে কেবল তার মূল্যবান সময়
নষ্টই করছে। কারণ সমস্ত বেদ, সমস্ত উপনিষদ, সমস্ত পুরাণের যে সার অতিসার, যে ফাইনাল উদ্দেশ্য, সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছে পরম পিতা। তিনি সর্বকারণ কারণম, যেটা ব্রহ্মাজিও বলে গেছেন, গোবিন্দম আদি পুরুষম তামহম ভজামি। শ্লোক নাম্বার 20। ইতি গুহ্যতমম শাস্ত্রম ইদম উক্তম মায়া নঘা, এতদ্ বুদ্ধ্বা বুদ্ধিমান স্যাৎ কৃতা কৃত্যশ্চ ভারত। ইতি গুহ্যতমম শাস্ত্রম ইদম উক্তম মায়া নঘা, এতদ্ বুদ্ধ্বা বুদ্ধিমান স্যাৎ কৃতা কৃত্যশ্চ ভারত। ভগবান বলছেন, হে নিষ্পাপ অর্জুন, হে ভরত, এভাবেই সবচেয়ে গোপনীয় শাস্ত্র আমি তোমার কাছে প্রকাশ করলাম। যিনি এই তত্ত্ব অবগত হয়েছেন তিনি প্রকৃত বুদ্ধিমান ও কৃতার্থ হন। গতকালকে একাদশী চলে গেছে, গতকালকে আমাদের সংক্রান্তিও গেছে, এবং এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি মায়া দেবী, দুর্গা দেবী। দুর্গা কেন বলা হয়? কারণ মায়া দেবীর যে দুর্গ, যে জেল, জেলটাকে দুর্গ বলা হয়, এবং সেই দুর্গের যে জেলার তিনি হচ্ছেন দেবী দুর্গা। তো তিনি, আমরা তার অনেক অনেক দুর্গা দেবীরও অনেক লীলা দেখেছি, যে সে মহিষাসুর বধ করছেন, অসুর বধ করছেন, কিন্তু অসুর বধ করছেন আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য এবং আমাদেরকে তার জালের মধ্যে বেঁধে রাখার জন্য। তো আজকে আমাদের ক্লাস এই অবধি। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা হ্যান্ড রেজ করবেন, আমি একে একে আনমিউট করব। অনেকগুলো মেসেজ এসছে দেখছি, 1 মিনিট চ্যাট বক্সের মেসেজগুলো দেখে নিই। হরে কৃষ্ণ, দয়াময় জগন্নাথ দাস প্রভুজি বলবেন। হরে কৃষ্ণ, প্রণাম মাতাজি। হ্যাঁ, প্রণাম প্রভুজি। বলছি এই গীতা